ভেদাভেদ থাকবে না। একজন ওনাকে কোনো রকম নির্যাতন করে তৎক্ষণাৎ তার বিচার জবাবদিহি করতে হবে। সেখানে দল বল নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যত রকমের দল আছে একই অধিকার সকলের। কোনো এর পরবর্তী সরকারের কোনো আমাদের বিএনপি সরকারের যে ইশতেহার সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সকলের মূল্যায়ন সমান হবে। কেউ কোনো দলীয় পাওয়ার ব্যবহার করে কারো প্রতি আপনার নিম্নমানের কোনো মানুষকে যদি কোনো রকম নির্যাতন করার চেষ্টা করে তার তৎক্ষণাৎ তার প্রতিকার হবে, দলীয়ভাবেও হবে এবং কি তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের বিএনপি সরকার তারেক রহমানের 31 দফার একটা দফা। অর্থাৎ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সেখানে সকলে সমান, সকলের অধিকার সমান, কোনো ভেদাভেদ নাই। সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে উন্নয়ন করব, এই গণতান্ত্রিক অবস্থাকে আমরা আরও উন্নয়ন করব, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এবং সেখানে আওয়ামী লীগের যে কেউ মনে করে কেউ বা বিএনপির কেউ এতদিন যে দেশ চলছে আওয়ামী লীগ পাওয়ার গেলে বিএনপির যে কর্মীদের নির্যাতন মামলা হয়রানি করা হয়েছে, আর বিএনপি পাওয়ারে আওয়ামী লীগের কর্মীদের নির্যাতন হয়রানি করেছে এবং যারা ক্ষমতায় আছে তারা এই দেশের সম্পদ লুটপাট করেছে, লুটপাট করে তারা বিদেশে পাহাড় জমিয়েছে যারা ক্ষমতায় আছে। কিন্তু সেটা এই আগামীতে যে সরকার হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গভর্নমেন্ট হলে এই ধরনের সমস্ত ষড়যন্ত্র রোধ করা হবে। এই 31 দফার ইশতেহারে এগুলো নাই, অর্থাৎ সকলে সমান, সকল গণতান্ত্রিক অধিকার সকলেই সমান। আরেকটি কথা আছে, ধারণা বেশি, আপনারা দলের বিভিন্ন মেসেজও হয়তো পেয়ে থাকবেন। একটি দল ভোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, জামাতেরা টিকে বেচতে টিকিট বিক্রি করছে এবং কি তারা আপনার জামাতের আমি যে বক্তব্য দিচ্ছে, একদিন বক্তব্য দিয়েছে প্রথম দিন যে এই দেশের যারা কর্মজীবী মহিলা রয়েছে, যারা চাকরিজীবী, তারা ব্যবসার সামিল, তাদের এই মানে নিম্নমানের একটা কুৎসিত রকমের বক্তব্য উচ্চারণ করেছেন। এটা দিয়ে বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে বিভিন্ন কলেজে, আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকে অনেকেই দেখেছেন। সে জামাতের আমির, জামাত ক্ষমতায় গেলে সে প্রধানমন্ত্রী হবে, তার বক্তব্য এটা। তারপরের দিন বক্তব্য দিয়েছেন যে এই দেশের স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ, মানে তার মাথার বিকৃতি হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য একবার হিন্দুদের মন্দিরে যে তাদের এই যে পূজা করছে, আবার গির্জায় গিয়ে প্লাস চিহ্ন দিয়ে গির্জার এই খ্রিস্টানদের সাথে এই প্লাস চিহ্ন দিয়ে বসে রয়েছে, মানে ক্ষমতা দেওয়ার জন্য যে কোনো রূপ ধরছে। এবং কি মহিলাদের বলা হচ্ছে যে জামাতে যদি ভোট না দেয় তাহলে বেশ করতে পারবে। এটা বলে নাকি আপনাদের মহিলাদের? এটা বলতে পারে যারা এটা বলে, দেশকে কি কোনো মানুষ দিতে পারবে? মানুষের কোনো হবে, এটা আল্লাহ প্রদত্ত। তাছাড়া এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।